চলে এসেছি, দেখছো দেখছো দেখছো। আসসালামু আলাইকুম, দিস ইজ সৌরভ খান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়ান্স ডায়েরি। তো আজকে আমি আর আয়ান কোথায় আসছি বাবা বলো? সাফারি পার্কে, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে। তো আমরা সকাল 10টার দিকে রওনা দিয়েছি, খুব বেশি সময় লাগেনি। মোবাইল থেকে বাইপাস থেকে একটা গাড়িতে সরাসরি সাফারি পার্কের গেট। তো আশা করি আজ সারাদিন আমাদের সাথেই থাকবেন এবং দেখতে থাকবেন। হয়েছে কথাটা? হয় নাই, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। যাচ্ছি। হ্যাঁ বাবা, এই যে আমার ভদ্রলোক, সে খুব এক্সাইটেড ছিল, কিন্তু এই ভদ্রলোকের মাথা গরম হয়ে যাবে। মাথা ঠান্ডার জন্য কি করা যায়, আমি একটা হেড খুঁজতেছি যে অন্তত ওর মাথায় দিতে পারলে ওর মাথাটা ঠান্ডা থাকতো। তো দেখি এটা আমার বাবার মাথাটাকে ঠান্ডা রাখতে পারে কোনো জেন্টস হেড আছে, কাউবয় হেড বা এরকম কিছু নাই, এইদিকে নাই। চলো একটু খুঁজতে থাকি, ওদিকটাতে একটু দেখি, ওদিকটাতে থাকতে পারে। একটা হেড ছাড়া তো আমার বাবার মাথা গরমই হয়ে যাবে। গরম হয়ে যাবে না বাবা? মাথা গরম হয়ে যাবে না? মাথা এখনই তো গরম হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ আচ্ছা, দেখি তোমার মাথা ঠান্ডা রাখার মতো কিছু পাওয়া যায় কি না। হ্যাঁ, আমরা অলমোস্ট গেটে চলে আসছি। পরে আমরা এখান থেকে টিকিট নিয়ে আমরা ঢুকে যাব। আমরা চলে আসছি, আমরা সাফারি পার্কে প্রবেশ করেছি মাত্র টিকিট সংগ্রহ করে। এখানে বড়দের জন্য হচ্ছে 50 টাকা, ফরেনার যারা আছে তাদের জন্য হচ্ছে 1000 টাকা, আর শিশুদের জন্য 6 বছরের নিচে ফ্রি। আর আমরা প্রথমেই চলে আসলাম হচ্ছে কি দেখতে, ম্যাপ দেখতে, যে আমরা আসলে কিভাবে ট্যুরটা করব। আচ্ছা, এই ভদ্রলোক খুব এক্সাইটেড। চলো তুমি আগে চলে যাও, তুমি আগে যাও, আমি তোমার পেছন পেছন আসতেছি। হ্যাঁ, তাকে গরম থেকে সেফ থাকার জন্য তাকে একটা হ্যাট কিনে দেওয়া হয়েছে। সে খুব এক্সাইটেড। সে বঙ্গবন্ধু সাফারি পার্কে অনেক দিন ধরেই বলতেছিল, বাবা তুমি আমাকে ঈদের ছুটিতে নিয়ে যাবা, ঈদের ছুটিতে নিয়ে যাবা। তো আলহামদুলিল্লাহ আমি আজকে ওকে নিয়ে আসতে পারছি। ওয়াশরুমে কি যাওয়ার দরকার আছে বাবা? শিশু টিশু করবা? ওয়েলকাম টু কোর্স সাফারি পার্ক। কোর্স সাফারি পার্কে স্বাগতম জানাচ্ছে, কিন্তু তার লাইনটা চলে গেছে কত দূর। বাবা আমরা কি এতক্ষণ সময় এখানে নষ্ট করব? এতক্ষণ সময় কি এখানে নষ্ট করব বলো? আসো আমরা একটু ঘুরে আসি, ভিড়টা কমুক। হ্যাঁ চলো। এখানে ঢোকা উচিত তাই না বাবা? আমরা এই জায়গাটাতে ঢুকবো। এই এতক্ষণ রোদের মধ্যে ঘুরে এখন একটু মানে ছায়া শীতল জায়গা পেয়েছি। আমাদের আয়ানও মোটামুটি একটু হাফ ছেড়ে বেঁচেছে। ততক্ষণে আমরা একটা টিকিট নিয়ে নিলাম এভিয়ারি পোর্শনটার। হ্যাঁ, এভিয়ারি মানে এখানে যে পাখিগুলো আছে, এই পাখিগুলো দেখার জন্য 100 টাকা। আমরা এখন পাখির রাজ্যে প্রবেশ করছি।
ভাই আমার একটু পাঁচ করে দেন। খালি রাস্তাতে করে লাভ নাই, আসেন দেখি শিকল, সাবধান। হ্যাঁ বাবা, এত ভারী কেন বাবা? ও একদম লোহার শিকল, দেখছো? সাবধান, ব্যথা পায় না বাবা। যাও, পার হয়ে যাও, যাও, চলে যাও। চলো, আমরা কোথা থেকে শুরু করব? এই যে আসো 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 আসো, ম্যাকাও। দেখছো? আসো, আগে সামনে সামনে আগাও। দেখছো? ম্যাকাও, ম্যাকাও। হ্যাঁ, সানগ্লাস খুলে ফেলছো? ভালো দেখা যাচ্ছিল না, তাই তো? থাক, তোমার কাছে থাক, শুধু ফেলে দিও না। আমার এখানেই রাখতে হবে, আমার পকেটেই? আচ্ছা ঠিক আছে, রাখছি। দেখো, দেখছো কতগুলা? অনেকগুলা ম্যাকাও। পাখির নাম কি? পাখি প্যারট, প্যারট। দেখছো কত প্যারট? ওই দেখো, ওই যে দেখছো, দেখছো? হ্যাঁ, প্যারটের তো অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে বাবা, বুঝছো? প্যারটের অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে, এখানে কয়েকটা ভ্যারিয়েন্ট আছে। হ্যাঁ, হলুদ তো দেখো নাই, তারপরে ওই যে অ্যাশ কালারের ওটা তো দেখো নাই। হ্যাঁ, তারপরে ওই যে সাদা একটা অ্যাশ কালার, মনে হচ্ছে ছাই রঙা, যেটা এই যে এটা, এই রঙের প্যারট তো দেখো নাই। দেখছো কত রকমের প্যারট? এই যে সাদা একটা দেখছো? ওদের ওই যে বাসা বানাই দেওয়া হয়েছে, ওই বাসার মধ্যে। হ্যাঁ, এই দেখছো, এই যে একজোড়া দেখছো? না, ওরা ঘুমাচ্ছে, ওরা বিশ্রাম নিচ্ছে, ওরা টায়ার্ড হয়ে গেছে তো। চলো চলো চলো, আমরা ও দেখো ওদেরকে কি খাবার দিছে, দেখছো? শুকনা মরিচ দিছে, ওদের ঝাল লাগে না। চলো চলো, আমরা ট্রাই করবো এখন ম্যাকাওকে তোমার মাথায় ওঠানোর জন্য। মাথায় নিলে ভয় পাবা নাকি? আবার মাথায় নিলে ভয় পাবা? হ্যাঁ, ম্যাকাও, ম্যাকাও। হ্যাঁ, তোমার মাথায় দিব তো। চলো চলো চলো। না, আঙুলে বসলে তুমি তো ব্যথা পাবা। মোটামুটি এই দেখো, এটা এটা কত সুন্দর, দেখছো? লালটা, লালটাকে দেখছো? লালটাকে দেখছো কত সুন্দর? চলো 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 গো, এটা পানিটা দিছে যেন ওরা পানি খাইতে পারে এখান থেকে। চলো, আমরা এখন চেষ্টা করবো ম্যাকাওকে তোমার মাথায় নিয়ে আসার জন্য। হ্যাঁ চলো, যেতে হয়। দেখছো, বনের মধ্যে দিয়ে একদম জঙ্গল। না, আমরা তো ওটা তো ওই যে তোমার আফ্রিকান সাফারি দেখতে যাব, সিংহ দেখতে যাব, ওয়াইল্ড বিস্ট, ওই জায়গাটাতে যাব। হ্যাঁ,
জলহস্তি ওই পাশটাতে আছে। এই যে এখন যেখানে যাচ্ছি জলহস্তি বেষ্টনী, তার মানে এই ঘেরাটার মধ্যে জলহস্তি আছে। হ্যাঁ, আমরা জলহস্তিটাকে দেখে আসি, এটার মধ্যে আসলে কি জলহস্তি আছে। জলহস্তির নাদুস ছবি দেখতেছি, কিন্তু আদৌ জলহস্তি দেখতে পাবো কি না সন্দেহ আছে। জলহস্তি কোথায় গেলে দেখা যাবে, দাঁড়াও ওইখানটাতে আমরা ট্রাই করি, এই উঁচু জায়গাটাতে। হ্যাঁ, অথবা এরকম কুমিরের বেষ্টনী আছে একটা। কোথায় জলহস্তি? কোথায় জলহস্তি তো দেখি না বাবা, জলহস্তি কই? আমি তো দেখতে পাচ্ছি না, তোমাকে কোলে নিয়ে আমি কিভাবে দেখাবো? ওই যে বাবা, আমার মনে হয় ওই যে পানি এখানে বুড়বুড় করতেছে না, ওই জায়গাটাতে আছে, বুঝছো? ওই কোনায়, ওই যে দেখছো, তুমি আমার কোলে আসো, এখানে দাঁড়াও, তোমার গলাটা ধরো, ওইখানে পড়ে যাও না। হ্যাঁ, ওই যে ওইখানটাতে, এই যে আমি তোমাকে দেখাই, এইখানটাতে ওই যে বুড়বুড় করে উঠছে, দেখছো? হ্যাঁ, দেখছো জলহস্তি? চলো আমরা অন্যদিকে যাই, হাঁপাই গেছি আমরা, একদমই ক্লান্ত। এই যে বাবা, এই যে আমাদের রায়ান সাহেব, সেও খুব ক্লান্ত হয়ে গেছে। আমরা মোটামুটি এখন ময়ূরের বেষ্টনীর সামনাসামনি চলে আসছি, আমরা ভিতরে যাব। আর এই দিকটাতে হাতি, লোকজন হাতির পিঠে চড়তেছে। আমি আসলে আইনকে নিয়ে এই ধরনের রিস্ক নিতে চাচ্ছি না, একটা বন্য প্রাণী আর পিঠে চড়া, এটা আসলে আমার কাছে খুব একটা ভালো মনে হচ্ছে না। আমরা এই রিস্কটা নিব না, আমরা শুধু একটু দেখে আমরা অন্যদিকে চলে যাব। আমার ছেলের কুমিরের মুখে ঢুকতেই হবে, সে কুমিরের মুখে ঢুকবে। দেখি সে কুমিরের মুখে কি দেখে ঢুকে। যাও, দেখছো রাস্তাটা, দেখছো? তোমাকে একা ছেড়ে দিব? দেখছো কুমির আমাদের খেয়ে নিয়েছিল বাবা, কুমির আমাদের খেয়ে নিয়েছিল বাবা। এ তো কমন জিনিস, এই জিনিসগুলো কি তোমার ভালো লাগে? কমন জিনিস, এই জিনিসটা ভালো, এটা সব শিশু পার্কে আছে। চলো, এটা পরে আসবো আবার, যদি হাতে সময় থাকে আমরা এখানে পরে আবার আসবো। হ্যাঁ, তোমার কি মন খারাপ হইলো? হ্যাঁ, আবার বলো, মন খারাপ হয়েছে বলো। দেখছো আমরা এখন কুমিরের লেজের মধ্যে দিয়ে ঢুকছি, কুমিরের মুখের ওইখান দিয়ে বের হবো। ওটা তো হচ্ছে বাবা, আমি বলি ওটাতে অ্যাজ ইউজুয়াল যে শিশু পার্কে যা আছে এখানেও তাই আছে। দেখি, বুঝি না, তুমি কি আমার সাথে ঝগড়া করতেছো? মানে ওইটা অ্যাজ ইউজুয়াল শিশু পার্কে যা আছে বাবা, এখানের মধ্যে তাই আছে, আমাদের ফরিদপুর শিশু পার্কে তো তাই আছে, একই জিনিস না। কিন্তু যে জিনিসগুলো আমাদের ওইদিকে নেয় আমরা সেই জায়গাগুলোতে যাব, ঠিক আছে?
এই যে আমরা হাতির কাছাকাছি। তুমি কি হাতির পিঠে চড়বা? হ্যাঁ চড়বা, তুমি তো ভয় পাবা তো। আমার ভয় লাগে যদি যদি হাতি নাড়াচাড়া দেয়, শিং এরকম এরকম করে, এই মাথা এরকম এরকম করে, আমার তো ভয় লাগে হাতি দেখলে, আমার ভয় লাগে বাবা। তাই যাও, তুমি একা চড়তে পারবা? তাহলে না, আমি হাতির পিঠে চড়বো না বাবা, আমার ভয় লাগে। দুটা এশিয়ান হাতি। ছোট মানুষ, তুমি ছোট মানুষ, তুমি আরো বড় হও তারপরে হাতির পিঠে চড়াবো। দেখছো? হ্যাঁ সেখানে যাবো, সেখানে তো অনেক ভিড়। দেখছো 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 হাতি। আমরা হাতির পর্ব শেষ করে আবার সামনে আগাচ্ছি। এই দেখো, এইটা এটা কি গাছ বলো তো? টুকা দাও, টুকা দাও। কই টুকা হয় নাই তো, ভালো মতো টুকা দাও। এই যে এইভাবে। সবগুলা লজ্জা পেয়ে গেছে, দেখছো? হ্যাঁ দাও, টুকা দাও। চলো। হ্যাঁ কাশফুল, কাশফুল না এটা ঘাস ফুল। চলো তুমি আগে যাও, আগে যাও, আগে যাও বাবা। রেস্টুরেন্টের ভিতরে বোতল, পলি, চিপস প্যাকেট ফেলা নিষেধ। আবার সেই ভারী শিকলের দরজা না বাবা? দাঁড়াও, আমি ধরি, তারপর তুমি পাঠাও। সাবধানে লাগে না, জন্য লাগলে ফাইটটা দেব নগদ। দাঁড়াও দাঁড়াও, আমি ধরি। ওয়েট। হ্যাঁ আসো আসো আসো। যাও যাও যাও, পার হয়ে যাও। চলো সোজা। এই যে ময়ূর দেখছো? এই দেখো, এই যে ময়ূর বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। বৃষ্টি না হলে পেখম মেলে না, পেখম মেলে না, দেখছো? হ্যাঁ তাকাও। হোয়াইট 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 হোয়াইট, এটা ময়ূর। হ্যাঁ হোয়াইট, দেখছো? আসো। দেখছো কতগুলো ময়ূর? ওই দেখো, ঝগড়া করতেছে মনে হয়, ঝগড়া করতেছে, দেখছো? হয়তো। দেখছো ছোটাছুটি করতেছে, দৌড় পারবার নইছে। দেখছো দেখছো, জঙ্গলের মধ্যে ছোটাছুটি করতেছে। দেখছো এটা পাম গাছ, দেখছো কিভাবে দৌড়াদৌড়ি করতেছে। হ্যাঁ
যাও তুমি আগে যাও, দাও। ও সবাই ধাক্কা দিয়ে তোমার সানগ্লাস ফেলে দিচ্ছে। এই দেখো, এটা মনে হয় ডিম পাড়তে বসছে বাবা। এই যে এটা এটা যে এরা মনে হয় এখানে ডিম পাড়ে, দেখছেন? এই যে এই যে এই যে ওরা মনে হয় ডিম পাড়তে আসছে। হ্যাঁ, না ওই দেখো, ও মনে হয় ডিম পাড়তে বসছে, এটা মনে হয় ওর বাসা। দেখছো দেখছো, এই যে এই যে এই যে মাটির মধ্যে, এই যে মাটির মধ্যে, এই দেখো। পিকক পিকক পিকক। চলো ওটা ওটা ময়লা ময়লা ধরো না। হ্যাঁ চলো চলো, ওটা ছেড়ে দাও, ওটা ছেড়ে দাও। দেখছো? আমাদের ময়ূর অ্যাভিয়ারির ছবি তোলা শেষ। তুমি চলে যাও, তুমি চলে যাও, চলে যাও। ময়ূর অ্যাভিয়ারি ঘোরা শেষ, আমরা এখন অন্যদিকে যাব। আর তুমি দেখছো বাবা, আমি তোমাকে যেটা বলছি, এই দেখো তুমি এই যে ময়লার সাথে ঘষাঘষি করে কি করছো। তোমাকে আমি বারবার বলছি, তোমার এই যে ঘষাঘষি করাটা খুব একটা খারাপ অভ্যাস। পুরো প্যান্ট নোংরা করে ফেলছো। কিসের সাথে ঘষাঘষি করছো? যে কোনো কিছুর সাথে ঘষাঘষি করলে কাপড় নোংরা হয়তো। এখন করো না, এই যে দাগ অলরেডি ভরাই ফেলছো, এখন তো আর করো না। অল্প একটু করেই তো কোন জায়গা থেকে দাগ বসাই নিয়ে আসছো। হ্যাঁ অল্প একটু লাগে নাই, বেশি করে লাগছিল। চলো চলো চলো, চলো 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 চলো, বামে 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 বামে, বাম ডান চেনো না, বামে বামে। হ্যাঁ চলো, দেখি। হ্যাঁ ঠিক আছে, চলো 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 চলো। আমরা এখন কোন দিকে যাব? ধনেশ পাখির দিকে। চলো 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 চলো, সময় অনেক হয়ে গেছে, আমরাও টায়ার্ড হয়ে গেছি, তারপরে কিছু খেয়ে নিতে হবে তো। ঘুরতে ঘুরতে আমরা চলে আসছি কোথায়? শকুন পুনর্বাসন কেন্দ্র। শকুন পুনর্বাসন কেন্দ্র, আসলে শকুনের পুনর্বাসনের দরকার আছে। বাংলাদেশ থেকে শকুন একদম বিলুপ্তির একদম শেষ পর্যায়ে। এক সময় আমাদের আকাশে শকুন দেখা যেত, কিন্তু এখন শকুন ওইভাবে চোখে পড়ে না। বাবা শকুন দেখছো তুমি কখনো? শকুন এগুলা আগে কি করতো জানো? এটা ইগুলের একটা প্রজাতি। এর আগে যে মরা গরু আছে না, মরা গরু খাইতো। এখন গরুও মরে না, শকুনও দেখা যায় না। দেখছো? আসো তোমাকে উঁচা করে একটু শকুন দেখাই। তুমি তো এই যে দেখছো, এই যে শকুন দেখছো, দেখছো কত বড় বড় একটা পাখি, দেখছো কত বড় পাখি, দেখছো ওই যে উপরে দেখছো? হ্যাঁ ঠুকুর দেয় তো, দেখছো? চলো সানগ্লাস নাও। এই যে উঠতেছে, এটা চিল উঠতেছে উপর দিয়ে একটা। চলো দেখছো, দেখো এই যে মদন টাক দেখছো, ওই যে একটা বকের মতন বড় বড় পাখি দেখছো, মদন টাক। কিন্তু ওর মাথায় চুল আছে, তারপর ওর নাম হচ্ছে মদন টাক। না ওর মাথায় চুল নাই মনে হয়, টাক মাথা। আচ্ছা আমরা গুগলে দেখে নিব না, আমরা গুগলে দেখে নিব না। চলো আমরা এখন যাবো হচ্ছে লিজার্ড পার্কে, ইমু গার্ডেন লিজার্ড পার্ক। এই যে এখানে বেশ কয়েকটা আছে কাছাকাছি,
যেমন আমরা এসছি লিজার্ড পার্ক। লিজার্ড পার্কটা এদিকে, আর এটা হচ্ছে ইমু গার্ডেন। ইমু তো এখন সব জায়গায় যে কোনো লোকাল ইসেই দেখা যায়। হ্যাঁ, ও একটু অসুস্থ মনে হচ্ছে, চলো আমরা ওর কাছে না যাই, আমরা অন্যদিকে চলে যাই। হ্যাঁ, ঠুকুর দেয় তো, ওরা তো টুকরায় টুকরায় খাবার খায়। চলো। অজগর বাবা, অজগর কই রে বাবা? ওই যে দেখছো, ওই যে কাঠের ওইটার ভিতরে। ও বাবা, এই যে নিচেই তো একটা, এই যে নিচে একটা দেখছো, সোজা বরাবর ওই যে কাঠের নিচে একটা দেখছো, এই যে নিচে দেখছো, তুমি দেখছো? ও নির্বিষ হইলেও ওই কচ্ছপ আছে এটার মধ্যে। ওদিকে না, এদিকে 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 আসুন দেখাই। সানগ্লাস তো আমার কাছে। এখানে আছে ঘড়িয়াল, মানে কি এটা হচ্ছে যে কুমির প্রজাতি, ইসের কুমির প্রজাতির একটা 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 প্রাণী, কুমিরের মতন কিন্তু মুখটা লম্বা। আসো, এই যে কামড় তো দেই, ওরা মাছ খায়। দেখছো এই যে তিনটা কুমিরের মতন। চলো ও বাবা, ও বাবা, আমার বাবা, চলো। এই জায়গাটায় প্রচন্ড ভিড়, আর সূর্য মাথার উপরে, এই অবস্থায় প্রচন্ড টায়ার্ড। দেখছো কত বড় খরগোশ? খরগোশ দেখছো বাবা? এটা দেখি র্যাবিট না হেয়ার? কি এটা? হ্যাঁ, হেয়ার মনে হয়। হ্যাঁ, বড় জাতের খরগোশ। দেখছো? চলো। হ্যাঁ, আমরা সব কিছুই দেখবো, দেখতে আসছি না? এই জায়গাটায় আমাদের সারা দিনের ঘোরাঘুরি শেষ করে এই জায়গাটায় বেশ কিছু প্রাণীর খাঁচা। লেমুর, হ্যাঁ লেমুর। এটা ওই যে অনেকটা ওই যে গন্ধকুকুল টাইপের, ওর বেজির মতন প্রাণী, অনেকটা বাদরের মতন, কিন্তু আবার ইসের মতনও দেখতে, বেজির মতনও দেখতে। এই যে ছবি দেখো, লেমুর। ওই দেখো ওটা কি? ওরাংওটাং, উল্লুক। এটা আমরা উল্লুকের খাঁচার সামনে চলে আসছি। তোমার এখান থেকে দেখতে অসুবিধা হলে আমরা ওইদিকে যাই। দেখছো এই যে এখানে প্রাণীর পরিচিতি দেয়া আছে বাবা, প্রাণীর পরিচিতি এখানে দেয়া আছে। এটার নাম হচ্ছে উল্লুক। না, আয়ুষ্কাল সর্বোচ্চ 25 বছর পর্যন্ত বাঁচে। দেখছো কিভাবে ঝুলে আছে বাবা? ঝুলাঝুলি করে, মানুষ এটা দেখে মজা পায়। দেখছো? চলো আমরা শেষ করি, আমাদের আবার ওইদিকে তো যাইতে হবে, বাঘটাক দেখতে যাইতে হবে না? চলো। এই দেখো কি পাখি এটা, দেখছো? নামটা দেখে আসি না, এটার নাম কোথায় আছে? ইংলিশ নেম কি? ওয়েস্টার্ন প্লান্টিন ইটার। এটা তো বুঝতে পারলাম, ওই পাশেরটা কি? এই খাঁচায় একটা বাদর। আসলে পাখির খাঁচায় বাদর রাখা আছে,
আয় আয় আয়। ও তাকাবে না, ও গুস্সা করছে। এটা অনেকটা ধনেশ পাখির মতন দেখতে, মানে কার খাঁচায় কাকে রাখছে বোঝা মুশকিল। কোনটা কার খাঁচা, পাখির পরিচিতি একটা, পাখি আছে অন্য আরেকটা। এই যে, তবে পাখিটা বেশ সুন্দর। ঈগল মেবি, দেখছো দেখছো ঈগল দেখছো, ঈগল দেখছো? চিল না বাবা, ঈগলের একটা ভ্যারিয়েন্ট। চলো আমরা অন্যদিকে আগাই। আমাদের এতক্ষণে আমরা পাখির এলাকা শেষ করলাম, এরপর আমরা অন্যদিকে যাব। তার আগে আমরা একটা ব্রেক দিব। আমরা বাসা থেকে খাবার নিয়ে আসছি, খাবারটা কোথাও বসে একটু খেয়ে নিব। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই বাবা। মোটামুটি ঘুরতে ঘুরতে আমরা পুরো ক্লান্ত হয়ে গেছি। এখন আমরা দুপুরের খাবার বিরতি, আমরা বাসা থেকে খাবার নিয়ে আসছিলাম, খাবার পানীয় ছিল। আমরা আমাদের ক্যাম্প এখানেই করেছি। এই জায়গাটাতে প্রচণ্ড গরম, তারপরেও বাতাস না থাকলেও একটু মানে গাছের ছায়া আছে। আয়ানের দিকে তাকানো যাচ্ছে না, তাকে একটু মুখ দিয়ে দিয়েছি। আমরা খাওয়া দাওয়া শেষ করি, এরপরে কোথায় যাবো বাবা? খাওয়া শেষ করে কোথায় যাবো বলো? এদিকে বলো কোথায় যাবে? এইদিকে না ওইদিকে? ওইদিকে। আচ্ছা ঠিক আছে, আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসছি মেরিন অ্যাকুয়ারিয়ামে। আমরা দিক দিয়ে দেখতে দেখতে যাবো। রায়ান খুব এক্সাইটেড। বাবা এটা সুন্দর না? এটা সুন্দর না? রং বেরঙের মাছ এনে আছে, নাম তো জানি না, তেলাপিয়া মাছ মনে হয় বাবা। আসো। কোনটা? ওটা তেলাপিয়া, ওটা বড় তেলাপিয়া। আচ্ছা ওটা বড় তেলাপিয়া। তারপরে এদিক দিয়ে এইগুলো কার্প জাতীয় মাছগুলা। এখানে আছে পুঁটি ট্যাংরা, নাচাদা, এটা খয়রা ফসল্লা মাছ। বুঝছো? খুলসা মাছ আছে না, খুলসা মাছের মতো মনে হচ্ছে, খুলসার কোনো ভ্যারিয়েন্ট। আমরা ওটা শেষ, আমরা এদিকে চলে আসলাম গোল্ডফিশের এখানে। এই দেখো গোল্ডফিশ, গোল্ডি গোল্ডফিশ। আসো আমরা এদিকে যাই, সামনে আগাই বাবা। এই যে এটা হচ্ছে পুঁটি কার্প বাবা, বুঝছো? সরপুটি না পুঁটি কার্প। এই যে রূপচাঁদা, সরপুটি তো মনে হচ্ছে। এটা ভিজে খাইলে অনেক মজা লাগবে। চলো এদিকে। দেখছো প্রচন্ড ভিতরে চলে যাচ্ছে লোকজন। এটা সুন্দর তাই না বাবা? এটা মনে হচ্ছে চাঁদা মাছ। দেখি আপু আমরা একটু এদিকে যাই। এটার নাম তো জানি না, এটা ওই যে মনে হয় ঘাইরে মাছ টাছ জাতীয় কিছু একটা হবে। এই যে পাঙাশ মাছ, দেখছো এটা পাঙাশ মাছ দেখছো? সাদা পাঙাশ।
এটা হচ্ছে সাদা পাঙাশ, দেখছো? চলো, বড় বড় সুন্দর। ওটার অ্যাকচুয়াল নাম হচ্ছে টাইগার শার্ক। এই যে এটা সুন্দর না বাবা? না, এই যে এখানে নাম দেওয়া আছে আরগুস, আর একটা কি আরগস, আর হলো ইয়া, আর এটি হলো ইয়ে নাম, এটি আমরা এটা বৈজ্ঞানিক নাম, বৈজ্ঞানিক নাম, এটি হলো ইয়া ইন্দোনেশিয়ান, এই কারণে আমরা বলতে পারবো না। আমার বৈজ্ঞানিক নাম, এই জন্য আমাদের পেটে আসে, মুখে আসে না। কুইকা, হ্যাঁ কুইকা, ইন্দোনেশিয়ান নাম, এই জন্য উচ্চারণ করতে পারতেছি না, খুব কষ্ট হচ্ছে, আমার দাঁত মোটামুটি নড়ে গেছে উচ্চারণ করতে যায়। চলো, বুঝছো বাবা? এই যে এটা 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 উচ্চারণ করতে যায়, আমার দাঁত নড়ে গেছে। চলো 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 চলো, এই দেখছো? চলো, আমরা এই দেখো, এটা কি একটা অদ্ভুত মাছ, দেখছো? এটা সত্যি অদ্ভুত। এটার নাম কি? অ্যালিগেটর গিয়ার, অ্যালিগেটর গার্ড, দেখছো? এটা ওই যে কুমিরের মতন ঠোঁট, দেখছো? ঠোঁটটা কুমিরের মতন না? কি 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 বুঝি না আবার। হ্যাঁ 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 হ্যাঁ, কুমিরের মতন, দেখছো? অ্যালিগেটর গিয়ার। আসো, এই যে আরও একটা আছে, ওই যে ওই যে এখানে আটকে গেছে। চলো, আমরা এদিক দিয়ে বের হয়ে যাই। আমরা মনে হয় উল্টা রাস্তায় আসছি, তাই না বাবা? আমরা যেদিক দিয়ে বের হওয়ার কথা আমরা সেদিক দিয়ে ঢুকছি, কিন্তু কিছু করার নেই, আমাদের তো বের হয়ে যেতেই হবে। চলে আসো, মোটামুটি মাছ দর্শন শেষ করে আমরা দুই বাপ বেটা বের হয়ে গেছি। আমরা আফ্রিকান সাফারির সিরিয়ালে দেখেন কত বড় সিরিয়াল। আমরা মনে হয় মাত্র দাঁড়াইছি, দাঁড়ানোর পরপরই এত বড় হয়ে গেছে আমাদের পেছনে। এই যে আমার ভদ্রলোক সে খুব ভালো মতো সিরিয়াল মেনটেন করতেছে। হ্যাঁ, ভদ্রলোক খুব সুন্দর মতো সিরিয়াল মেনটেন করতেছে। কি জন্য বাবা? আমাদের সাথে থাকুন, জোরে জোরে দেখতে থাকুন। হ্যাঁ, তখনই আমরা মোটামুটি একটু আগাইতে পারছি। এই যে আমার বাবা, সে একদম সিরিয়াল মেনটেন করতেছে। এই হচ্ছে আমাদের সামনে, এই হচ্ছে আমাদের পেছনে। গাড়িগুলোতে লোক তুলতেছে, মনে হয় না তো এই গাড়িতে হবে, এরপরের গাড়িতে হয়তো আমাদের উঠতে হবে। আমার বাবা একদম টায়ার্ড হয়ে গেছে। এটা 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 কভার হয়ে গেছে। মাঝখানে দেখেন ফোল্ডিং আছে, দাঁড়ায় না থেকে ফোল্ডিংটা বাম দিকে টান দেয়, পিছন থেকে বসতে বসতে সামনের দিকে আসে। আর যাদের সিট নাম্বার নেবে পরে গাড়িতে আসেন।
ওইটা দেখেন না সিট হয় কিনা, না হলে নামা যায়। কয়জন হবে ওনারা তো বুঝতেছে না। সামনেটা বসতে পারবো, সামনে মুস্তাক সামনে যাওয়ার দোকানে যান। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে ভদ্রলোক। আমি কি বলি সবাই শুনেন মনোযোগ দিয়ে। আপনি কেউ গ্লাসে হাত দেবেন না, গ্লাস করবেন না। মোবাইলের ফ্ল্যাশ লাইট অফ করে ছবি দেবেন সবাই। যেখানে প্রাণী আছে সেখানে দাঁড়াবো, আমি বলে দেবো। গাড়ির ভিতরে কোনো ময়লা ফেলানো যাবে না, সিটের উপরে কেউ দাঁড়ানো যাবে না, ওইগুলো করা যাবে। ধন্যবাদ সবাইকে। আফ্রিকান সাফারি। আমরা কোথায় যাচ্ছি? আফ্রিকান সাফারিতে, মানে এখানে আফ্রিকান প্রাণীগুলো আছে। দেখি কি আছে। গেটটা খুলে দিব, গেটটা খুলে দিব। ডান পাশে দেখেন একসাথে অনেকগুলো জেব্রা। জেব্রা দেখছো বাবা? জেব্রা দেখছো? এই দেখো জেব্রা দেখছো? এটা কিন্তু আফ্রিকান প্রাণী, দেখছো? একটা ছেলে, কোথায় ছিল? ওগুলো মেয়ে মনে হয়। ওই দেখো কত জিব্রা, দেখছো? ওই যে সামনে ডান পাশে দেখেন একসাথে অনেকগুলো জেব্রা। পাশাপাশি দেখেন লম্বা শিংওয়ালা কমন নিলেন অ্যান্টিলোপ, আফ্রিকান প্রাণী। ওই যে দেখছো সিংহলা, ওইটা কি? ওই যে দেখছো একদম, ওই যে দূরে, ওই যে দেখছো, ওই যে সিংহলা হরিণের মতন বড়। আফ্রিকান সাফারি সব কিন্তু আফ্রিকান প্রাণী, বুঝছো? তোমার এখান থেকে কি দেখা যাচ্ছে সবকিছু?
বাম পাশে দেখেন ছোট্ট প্রাণী স্যামসুং গ্যাজেল। একটু দূরে দেখেন বসে আছে ওই যে দেখছো গ্যাজেল, এই যে দিকে 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 ওই যে একটা গ্যাজেল বসে আছে। দেখা যায়? দেখতেছো? দেখছো একটা হরিণের মতন চিকচি, এই যে না এই পাশে গ্যাজেল নাই এখন। বাম পাশে দেখেন আফ্রিকান ওয়াইল্ড বিস্ট, যাকে বাইসন বলা হয়, আফ্রিকান কঙ্গারু। ওই যে দেখছো, ওই যে আফ্রিকান ওয়াইল্ড বিস্ট দেখছো, হাতটা একটু নামানো, দেখছো দেখছো, এটা হচ্ছে ওয়াইল্ড বিস্ট। এটা ওই যে নদী পার হওয়ার সময় কুমিরে অনেকগুলাকে ধরে না, ধরে কে নেয় এইগুলা, গ্রেট মাইগ্রেশন জিব্রা ওয়াইল্ড বিস্ট এরা করে। এখন হরিণ দেখতে হবে। দেখাবো সামনে বাম পাশে দেখেন গয়াল, যাকে বলা হয় কঙ্গারু। এই যে গয়াল, এটা আফ্রিকান গরুর মতো, অস্ট্রেলিয়ান গরুর মতো লাগতেছে। যেমন সে পাহাড়ি অঞ্চলে পাওয়া যায়, পাশাটা চট্টগ্রাম কিন্তু লবণ খুব পছন্দ করে। এই যে দেখতেছে খামার আছে চট্টগ্রামে। একটা হরিণ সাফারি, মুখে দিয়ে একটা বন উঠে গেছে, ছোট মানুষ বন উঠে গেছে। ডান পাশে দেখেন গয়াল, বাউন্ডারির ভিতরে দেখা গেল। দেখা যাচ্ছে না যদিও, আর একটু সামনে গেলে দেখতে পারতাম। এই যে গয়াল দেখছো, দেখছো গয়াল, এটা পছন্দ করে। এটা মানুষের চট্টগ্রাম অঞ্চলেও আছে অনেক। সামনে ডান পাশে চিত্রা হরিণ। এই যে দেখো চিত্র হরিণ, সামনে একসাথে অনেকগুলো দেখা যায়, এখানে 50টার মতো আছে। দেখছো, এটা কিন্তু মানুষের সুন্দরবনের প্রাণী, আফ্রিকান না। এটা আমাদের দেখছো, এটা আমাদের সুন্দরবনের প্রাণী বাবা। দেখছো কতগুলো আছে, সিঙ্গালা একটা, ছোট বাচ্চা সব আর ভেড়াও কিন্তু এরকম ছোট ছোট বাচ্চা আছে।
কালো ভালো পাবো, বুঝছো? কালো ভালো। এখন আমাদের গেট খুলে দিবে, আমরা কালো ভালুকের এলাকায় চলে যাবো। আমরা এখন কালো ভালুকের এলাকায় প্রবেশ করবো। ডান পাশে দেখেন কালো ভাল্লুক, একদম অলের সাইডে দেখা যায়। ওই যে দেয়ালের পাশে দেখছো বাবা? জানা দেখো, চারটা দেখা যায়, চারটা। পিছন সাইডে দুইটা, আর ওই যে অলের সাইডে দেখেন একটা শুয়ে আছে, একটা দাঁড়াবে। এখানে 6টা ছাড়া। এই যে এই পাশে আছে, দেখছো? এই যে বাবা, এই যে কোনায় কোনায় দেখছো? দেয়ালের কোনায়, একদম কোনায়। আর ওই পাশে আছে, ওই উপরে একটা শুয়ে আছে, দেখছো? রোদের জন্য আড়ালে গেছে। ওই যে ইটের উপরে শুয়ে আছে একটা, দেয়ালের উপরে। টোটাল আমাদের ভাল্লুক আছে 15টি, ছাড়া আছে 6টি, আর বাকিগুলো ওই রুমে আছে আমাদের পিছন সাইডে যে রুমগুলো দেখছে, সবগুলো একসাথে সাথে মারামারি না। এই যে একটা, এই যে জঙ্গলের মধ্যে একটা আছে, দেখছো? এই যে এখানে একটা, এই দেখো, এই যে আসতেছে, দেখছো? কিভাবে হেঁটে হেঁটে আসতেছে, দেখছো? কিভাবে হেঁটে হেঁটে আসতেছে, দেখছো? চলে যাবো। সামনে বাম পাশের ছাউনির নিচে দেখা যাবে সিংহ। আমাদের এখানে 3টা ছাড়া আছে, 2টা হলো মেল, একটা হলো ফিমেল। এইখানে একটা মেল শুয়ে আছে, এখানে বটগাছের নিচে। এই যে বটগাছের নিচে দেখছো ঘোরাঘুরি খাচ্ছে, কি এই যে? এটা হলো মেল, আর ওইখানে একটা ফিমেল, একটা মেল। এই দেখো, এই যে গাছের নিচে, এই যে গাছের নিচে, দেখছো? গাছের নিচে দেখছো, গাছের নিচে কিভাবে শুয়ে আছে ওটা? একটু সবাইকে সুযোগ দেবো, সবাইকে। এই যে দেখছো? আর আপনারা কিন্তু ভালো সুযোগ পেয়েছেন সাজের জন্য, সাজের জন্য কিন্তু স্পেশাল সময় দেবেন, এত সময় কিন্তু দেওয়া হয় না। দেখছো? তুমি সিংহটাকে দেখছো? এখানে একটা ফিমেল, একটা মেল, পিছনে একটা হলো ফিমেল। দেখছো? এই যেখানে আমাদের এই জোনটা ফাঁকা আছে, আমরা পরে বিস্তারিত দেখবো। পরে ডান পাশে দেখেন অনেক দূরে দেখা যায় রলভেমো টাইগার। দুইটা দেখছো? এখানেও 2টা ছাড়া আছে, আমাদের টোটাল আছে 8টা, 2টা ছাড়া আছে, একটা ফিমেল একটা মেল। বেশি ছাড়লে ওরা নিজেরা মারামারি করে।
দেখছো এই জঙ্গল, ওই দেখো ওই যে হেঁটে হেঁটে আসতেছে। দেখছো দেখছো বাঘ দেখছো তুমি? ওই যে একটা একটা হেঁটে হেঁটে আসে, লেজ উঁচু করে হাঁটতেছে, দেখছো দেখছো? দেখছো ওরা 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 এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে দুইটা। ওরা এই যে এখানে গোসল করে বাঘে, ওরা এখানে বাঘে গোসল করে, দেখছো? আমাদের কোর্সাবের ভ্রমণ এখানে শেষ। সবাইকে ধন্যবাদ। আমার কাছে সালাম, আসসালামু আলাইকুম। যাও যাও যাও, নামো নামো নামো। হ্যাঁ চলো চলো চলো, ও শান্তি পাইছি না বাবা? শেষ। আমাদের মোটামুটি দেখা শেষ না? মোটামুটি সব কিছু দেখা শেষ, আফ্রিকান সাফারিও শেষ করলাম। আমাদের আয়ানও খুব খুশি। কি তুমি বেজায় খুশি না? তুমি খুশি না? সে লজ্জা পাইছে। সারাদিন আজকে আমার সাথে ছিল, রাম্মুকে একটু মিস করে নাই। তো আমরা সারাদিন আজকে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক গাজীপুর আমরা এই জায়গায় ঘুরলাম, অনেক কিছু দেখলাম। বিশেষ করে আমার দেখার চেয়ে আয়ানকে ঘোরানোটা আমার মুখ্য ছিল, কারণ দীর্ঘদিন ওকে সময় দেওয়া হয় না। ওর মধ্যে একটা খারাপ লাগা তৈরি হয়েছিল যে আস্তে আস্তে ওর আম্মুর ওর একটা ডিস্টেন্স তৈরি হচ্ছে, এবং আমিও যদি ওকে সময় না দেই তাহলে জিনিসটা আসলে ওর সাথে অবিচার হবে। এই জন্য আজকে সারাদিন ওর সাথে কাটালাম, শুধুই আমরা দুইজন। আর এরপর আমরা এখন চলে যাব, আমরা মেইন গেটের কাছে চলে এসেছি। এখন আমরা বের হয়ে যাব, সারাদিন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো
চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। যাও, এবার তুমি আগে চলে যাও। এদিকে এদিকে উপরে এই যে ক্যামেরা। পিছলা